বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করব। যারা ফেসবুক মার্কেটিং এর ক্লাস করেছেন তারা এই ক্লাসটা গুরুত্বপূর্ণ ভালো মতো বুঝতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইট আচ্ছা, একটা ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, সে ভিজিটরটা কোন জায়গা থেকে আসলো, হ্যাঁ, এবং ভিজিটরটা তার কি ধরনের অ্যাক্টিভিটিস করলো, এই সকল কিছু অনলাইন জগতে কি করা যায়, ট্র্যাক করা যায়। এখন প্রশ্ন হলো, আমি এগুলো ট্র্যাক করে আমার উপকার কি? কেন ট্র্যাক করবো? এটা হলো একটা আমার প্রশ্ন। ধরেন এটা একটা ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট, এটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার এখানে মেয়েদের কালেকশন আছে, ছেলেদের কালেকশন আছে, এগুলো হলো প্রোডাক্ট। আমাদের এই কাজটা শেখার জন্য একটা প্রোডাক্ট বেজ ওয়েবসাইট লাগবে। প্রোডাক্ট বেজ আপনার একটা ওয়েবসাইট করবেন। তো এই ওয়েবসাইটে কোন একটা কাস্টমার আসলো, সে ওয়েবসাইটে, এইটা হচ্ছে হোম পেজ, হোম পেজে আসলো। হোম পেজে এসে সে কোন প্রোডাক্টটি দেখলো, কত দামে প্রোডাক্টটি দেখলো, কত গুলো সে আপনার ইভেন্ট ঘটালো। অর্থাৎ এখানে ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট দেখায়, এটা একটা ইভেন্ট। আর এই ইভেন্টের এগুলো হচ্ছে একটা প্যারামিটার বা ভ্যালু। এখানে এই ইভেন্টার ভ্যালু কত? $30। এখানে ইভেন্টার এই প্রোডাক্টটার নাম কি? বেসিক ব্লু জিন্স। প্রোডাক্টটার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে উইমেন জিন্স। প্রোডাক্টটার ডেসক্রিপশন কি? এটা হলো ডেসক্রিপশন। সো এরপরে সে অ্যাড টু কার্টে ক্লিক করলো কিনা, সে কিনতে আগ্রহী কিনা, কতগুলো অ্যাড টু কার্ট হলো, কতগুলো ভিউ কার্ট হলো, প্রত্যেকটা কাস্টমার এই অ্যাক্টিভিটিজ একটা কাস্টমারের, এগুলোকে বলে কাস্টমারের অ্যাক্টিভিটিজ বা কাস্টমারের বিহেভিয়ার। হ্যাঁ, এই বিহেভিয়ার গুলো ট্র্যাক করার উদ্দেশ্য একটাই, যে আপনার কতজন কাস্টমার প্রোডাক্টটা কিনতে আগ্রহী হয়েছে বা কিনতে এসে ফেরত আসছে। যে ব্যক্তি, ধরেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করলেন, প্রোডাক্টটা হচ্ছে আপনার পারচেজ করার জন্য, প্রোডাক্টটা আপনার হচ্ছে পারচেজ করার জন্য আপনি স্ক্রিন দেখা যায় বলি, আমার ওয়েবসাইট অ্যাড টু কার্ট দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। সো এই প্রোডাক্টটাতে এসে আপনি কোন পর্যায় পর্যন্ত গেলেন? ধরেন আপনি চেক আউট পর্যন্ত গেছেন, কিন্তু আপনি কি করেননি? পারচেজ করেন। সেই রকম মাসে দেখা গেল প্রচুর বিজ্ঞাপন চলছে, আপনার 1000 চেক আউট আছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা চেক আউট করেছে এই প্রোডাক্টটা, তার মানে এই প্রোডাক্টটা সম্পর্কে তার একটা ইন্টারেস্ট ছিল বলে তো সে চেক আউট করেছে, কিনা? অবশ্যই তার ইন্টারেস্ট ছিল বলে সে চেক আউট করেছে। তাহলে এই যে প্রোডাক্টের যে ইন্টারেস্ট ওয়ালা ব্যক্তিদেরকে আমি যদি আবার মার্কেটিং করি এবং আবার রিটার্গেট করি, তাহলে কিন্তু আমার বিক্রয় বৃদ্ধির বেশি হবে। এখন ধরেন আপনি একটা মার্কেটিং স্টার্ট করলেন, ক্যাম্পেইন স্টার্ট করলেন। এই ক্যাম্পেইনটাতে আপনার যে সমস্ত ব্যক্তিরা ইতিমধ্যে আপনার সম্পর্কে জানে, তাদের কাছে আপনি বারবার যদি দেখান, তখন কিন্তু আপনার সেলস বৃদ্ধি হবে, যেটাকে বলে রিটার্গেটিং। এখন কারা কারা কোন অবস্থানে দেখেছে আপনার প্রোডাক্টটা, এদেরকে ট্র্যাক করে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে আরো আপনার সেল বৃদ্ধি পাবে এবং খরচ কম হবে। এটাকে বলে রয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার কি করা, বাড়া, এবং অ্যাড খরচ কম। ROAS, অর্থাৎ আমরা যদি বলি ROAS, রিটার্ন অন এভারেজ সেলস, আর এ রিটার্ন
ওতে 1, এতে অ্যাভারেজ, এসে সেলস, রিটার্ন অন অ্যাভারেজ সেলস। রিটার্ন অন অ্যাভারেজ সেলস হচ্ছে আপনার কি হয়, খরচ কমতে থাকে, সেলস বাড়তে থাকে। আচ্ছা, তাহলে এখানে কতগুলো টার্ম আমরা লক্ষ্য করছি, এই টার্ম গুলোর সাথে আমরা আজকে পরিচিত হব। তাহলে আমরা আমরা হচ্ছে আজকে ক্লাস করছি কি বিষয়ে, ই কমার্স বিজনেসে কাস্টমারের বিহেভিয়ার ট্র্যাক করতে হবে, আচরণ ট্র্যাক করতে হবে কিসে, ফেসবুক মার্কেটিং এ, ই কমার্স বিজনেস, কাস্টমার রিটার্গেটিং, হ্যাঁ, ডিপেন্ড অন কাস্টমার বিহেভিয়ার, হ্যাঁ, বিহেভিয়ার। এখন ই কমার্স বিজনেস আমার ক্লায়েন্টের আছে, এটা তার একটা ই কমার্স বিজনেস, কাস্টমার আসছে, কাস্টমার যারা ফেরত যাচ্ছে, এই ফেরত যাওয়াদেরকে বলে অ্যাবান্ডান, হ্যাঁ, কাস্টমার অ্যাবান্ডান। অ্যাবান্ডান মানে কি, প্রত্যাখ্যাত হওয়া, কাস্টমার ফেরত যাওয়া। তারা কোন অবস্থান থেকে ফেরত যাচ্ছে, এইটা আমরা যদি ভালো করে ট্র্যাক করতে পারি, কাস্টমারের বিহেভিয়ারটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের আর ও এস কি হয়ে যাবে, কমবে। আর ও এস হচ্ছে কমবে, মাইনাস হবে। রিটার্ন অন অ্যাভারেজ, এখানে খরচ কমবে। এখানে দুইটা বিষয়, ডিক্রিজ এক্সপেন্স অ্যান্ড ইনক্রিজ প্রফিট অ্যান্ড সেলস। ধরুন আপনি আজকে ফেসবুক অ্যাড চালাচ্ছেন, এই অ্যাডটা নিউ একটা পার্সনের কাছে রিচ করছে। আবার যদি এমনটা হয় যে আপনি একটা ফেসবুক অ্যাড রান করছেন যেটা ওল্ড, যারা অলরেডি ফ্যামিলিয়ার আপনার হচ্ছে পণ্য সম্পর্কে, ইতিমধ্যে কি করে, জানে, নোন। এই নোন ব্যক্তিরা কি হয়, ওয়েবসাইটে ইতিমধ্যে ভিজিট করেছে, প্রোডাক্ট আপনার হচ্ছে ভিউ করেছে, প্রোডাক্ট অ্যাড টু কার্টে গেছে, প্রোডাক্ট চেক আউট করেছে, অনেকেই প্রোডাক্ট পারচেজ করেছে। তো যারা দেখা গেল যে প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে বা চেক আউট করেছে, যখন আপনি লং টার্মে বিজনেস করবেন বা অ্যাড রান করবেন, কতজন করেছে। এখন আপনি যখন ডেইলি $100 বাজেটে ধরেন বা $50 বাজেটে অ্যাড রান করছেন মান্থলি ওয়াইজ, তখন দেখবেন এখানে সংখ্যাটা 3 থেকে 5,000 ক্ষেত্রভেদে 10,000 থেকে 20,000 মানুষ, 20,000 মানুষ মানে 20,000 কাস্টমার কি করেছে, অ্যাবান্ডান্ট হয়েছে। কি অ্যাবান্ডান্ট হয়েছে, ওই যে কাস্টমার হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ঘুরে গেছে, কোন জায়গা থেকে, ঘুরে গেছে, প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে।
এই জায়গাগুলো থেকে ঘুরে গেছে। তা আপনি নতুন অ্যাড রান করছেন, তখন নতুন পার্সনের কাছে যাচ্ছে, তখন কিন্তু কিছু সেলস হবে, যেটাকে বলে হট লিড। হট লিড, যেখান থেকে ফিউ সেলস কামিং অলওয়েজ, যেটার পার্সেন্টেজ 2 থেকে 5% ম্যাক্সিমাম হয়। ধরেন 1 লাখ মানুষের কাছে পৌঁছেছে, সেখান থেকে আপনার 100 মানুষ কিনেছে, সেটাও হয় না। পয়েন্ট মানে 0.2 to 5% হয় না, এটা হয় 0.5%, হ্যাঁ, to 1% ম্যাক্সিমাম এটা হয়। তাহলে বাকি যে 99% থাকে, 99% অ্যাবান্ডান। এই অ্যাবান্ডান ব্যক্তিগুলোকে কি করতে হয়? কাস্টমার রিটার্গেটিং করতে হয়। কাস্টমার রিটার্গেটিং করে করে তাদেরকে বারবার বারবার বিজ্ঞাপন দেখে তাদের মধ্যে পূর্ণ হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে পূর্ণ ধারণা কি করে কাস্টমারের মনের মধ্যে তৈরি করে সেখান থেকে সেলস আসে। যারা বিক্রি হয় না, যারা কেনে না, তাদেরকে আবার বিভিন্ন ধরনের অফার দিয়ে আমরা তাদেরকে কি করতে পারি? আমাদের প্রোডাক্ট পারচেজে অথবা সার্ভিস নিতে আমরা আগ্রহ করে তুলি, যেটা আমরা সেলস ফানেলের মধ্যে পড়েছি এবং বুঝেছিলাম। তাহলে এই যে কাস্টমারের বিহেভিয়ার গুলো ট্র্যাক করার জন্য আমার প্রয়োজন হয় 2টা বিষয়। একটা হচ্ছে যে প্ল্যাটফর্মে আপনি কি করবেন? অ্যাড রান করছেন, যে প্ল্যাটফর্মে, হতে পারে সেটা ফেসবুক, হতে পারে সেটা আইজি, হতে পারে সেটা পিন্টারেস্ট, হতে পারে সেটা গুগল, হতে পারে সেটা আপনার হচ্ছে টিকটক। এই প্ল্যাটফর্মগুলোকে এই প্ল্যাটফর্মগুলোতে যখন আপনি অ্যাড চালাবেন, তখন এই প্ল্যাটফর্মগুলোকে এইগুলোর মাধ্যমে কাস্টমারকে ট্র্যাক করার জন্য একটা কোড থাকে। সে কোডটার নাম হচ্ছে পিক্সেল কোড। এটার অপর নাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড। এটা এক একটা প্ল্যাটফর্মে এক এক ধরনের নাম হয়, যেমন ফেসবুকে পিক্সেল, লিঙ্কডইনে হচ্ছে লিঙ্কডইন ট্যাগ, পিন্টারেস্ট ট্যাগ, কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, এই কোডটার মাধ্যমে কাস্টমারের আচরণকে ট্র্যাক করা যায়। এর পাশাপাশি ওয়েবসাইটে কতজন ভিজিটর ওয়েবসাইটে মানে কতজন ভিজিটর কিনেছে মানে কোথা থেকে কিনেছে, কতজন ভিজিটর, এদের এজ, এদের বিহেভিয়ার, এদের আপনার হচ্ছে আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, মোবাইল নাকি পিসি, হ্যাঁ, এদের আপনার জেন্ডার, সকল কিছু ট্র্যাক করা যায় গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে। কিসের মাধ্যমে? গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে। তাহলে এখানে একটা স্টোরি আছে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে একটা কাস্টমার বিজ্ঞাপনের মাধ্যমে যখন রিচ করি, সে কাস্টমারটাকে আমরা তার বিহেভিয়ার ট্র্যাক করব। বিহেভিয়ারটা কেন ট্র্যাক করব? কারণ সে কোথায়, কিভাবে, কখন আমার অ্যাডের সাথে আচরণ করেছে, আমার ওয়েবসাইটে এসে কি ধরনের আচরণ করেছে, সেইটা আমি যদি জানতে পারি, তাহলে জানতে পারলে আমার কি হবে? আমার ফায়দা হবে। কি ফায়দা হবে? আমার ওই যে অ্যাবান্ডান হয়ে গেছে, অনেক মানুষ অ্যাবান্ডান হয়ে গেছে, তাদের কাছে আমি বারবার বিজ্ঞাপন দেখালে
তারা আমার পণ্য সম্পর্কে বেশি বেশি জানবে এবং তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে। ইন্টারেস্ট থেকে তারা আমার পণ্যটা এক সময় পারচেজ করবে, আজকে হোক কালকে হোক। এতে করে আমার এভারেজ সেলস বাড়বে, আমার এভারেজ সেলস বাড়বে, প্রফিট বাড়বে এবং এর পাশাপাশি আমার খরচ কমবে। এতে করে আমার মুনাফার পরিমাণ যখন বাড়বে তখন প্রতিষ্ঠান অটোমেটিক বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন এখানে আরেকটা পয়েন্ট হলো যে পিক্সেল কোড, আরেকটা পয়েন্ট হলো গুগল অ্যানালাইটিক্স, যার মাধ্যমে আমরা কাস্টমারের আচরণ বুঝতে পারি। এই বিষয়গুলো আমরা মোটামুটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করলাম। এখন ভাইয়া, তাহলে আমি আমার এখন কিভাবে এই অ্যানালাইটিক্সটার সাথে ওয়েবসাইটের কানেক্ট করব, আবার অ্যানালাইটিক্সটার সাথে পিক্সেল কোডের সেতু বন্ধন করব বা ব্রিজ স্থাপন করব। একটা ব্রিজ স্থাপন কখন হয়? যখন এপারের মানুষকে ওপারের মানুষের সাথে সরাসরি যাতায়াতের একটা ব্যবস্থা করা হয়, ঠিক? আমরা এই ব্রিজটা স্থাপন করব একটা হচ্ছে আপনার সিস্টেমের মাধ্যমে, সেটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার। এই সিস্টেমটার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটকে এবং এই পিক্সেল কোডকে, অ্যানালাইটিক্সকে, এগুলোকে ট্র্যাক মানে করব, সুন্দর করে সম্পর্ক স্থাপন করব, যাতে করে সব কাজগুলো আমি সঠিকভাবে দেখতে পারি। সব কাজগুলো আমরা কি করতে পারি? সঠিকভাবে দেখতে পারি। এখন গুগল ট্যাগ ম্যানেজার এটা আবার কি জিনিস? এখন দেখেন তো, একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক, এরকম একাধিক সোশ্যাল মিডিয়া রয়েছে, পিন্টারেস্ট, গুগল, আপনার টিকটক, স্ন্যাপচ্যাট, তারপরে হচ্ছে আপনার টুইটার। এতগুলো কোড যখন ওয়েবসাইটে বসাবেন তখন ওয়েবসাইটটা স্বাভাবিকভাবে ভারী হবে, ওয়েবসাইটটা লোড নিবে। তো গুগল বলছে যে আমি তো আছি বস, আমার এমন একটা ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সেই ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে তোমরা যদি করো, আমার কাছে এমন একটা ম্যানেজার রয়েছে যে ম্যানেজার তোমার সকল হ্যাসেলস ফ্রি করে দিবে। কেন ফ্রি? কিভাবে ফ্রি করে দিবে? যে এইটা যতগুলো ট্যাগ রয়েছে, এই ট্যাগ গুলো তুমি আমাকে দিবা, আমি অ্যাজ এ মানে হচ্ছে বস হিসেবে আমি সকল ট্যাগ ম্যানেজ করব। এজন্য আমি এর নাম রেখেছি গুগল ট্যাগ ম্যানেজার। আর এই ম্যানেজার কি করবে? এই ম্যানেজার ফেসবুকের পিক্সেল কোড এবং অ্যানালাইটিক্স সহ যাবতীয় সকল কোড ওয়েবসাইটে সরাসরি না বসে নিজের কাছে বসাবে। এখন বলেন তো, এই যখন নিজের কাছে বসাবে তখন নিশ্চয়ই এর কোনো লাভ আছে। লাভ আছে কি? একে আগে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। কারণ কি, আপনি যত তথ্য ছিল সকল তথ্য যদি আপনি ওয়েবসাইটে বসান, তাহলে ওয়েবসাইট যেহেতু ভারী হয়ে যাবে, তাহলে ওয়েবসাইটে আপনাকে বসাতেই হবে, যেহেতু ডাটা আপনাকে নিতে হবে। ওয়েবসাইটে না বসিয়ে আপনি কোথায় বসাবেন? গুগল ট্যাগ ম্যানেজারে বসাবেন। কেন বসাবেন? কারণ একে বসালে এই সকল ডাটা নিজে ম্যানেজ করবে এবং আপনাকে আউটপুট দিবে। তাহলে কি করতে হবে? প্রথম কাজ, গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে আগে সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা একটা যদি চিত্র দেখি, একটা ছবি দেখি, তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে এই ছবিটা দেখতে পাচ্ছি, দেখেন এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হলো ওয়েবসাইট, তার সাথে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে এটা সবুজটা, এই গুগল ট্যাগ ম্যানেজার কি করছে? তথ্যের আদান প্রদান করছে। কার সাথে? এই যে যতগুলো সোশ্যাল মিডিয়া, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক, আরো যত যা আছে। তার মানে এই হচ্ছে মধ্যখানে এসে দুই প্ল্যাটফর্মের একটা সম্পর্ক জুড়ে দিচ্ছে, যাতে করে সহজ হয়। কেন সহজ হয়? আমরা কাজটা কেন করব? কারণ বারবার ম্যানুয়ালি ওয়েবসাইটের ভিতরে ডাটা পুশ করলে ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হবে না, তখন কাস্টমার ইউজ করতে সমস্যা ফিল করবে, লোড নিবে। তাই গুগল ট্যাগ ম্যানেজার বলছে, বা ভাই যত ডাটা আছে তুমি আমাকে দিয়ে দাও, আমি ওয়েবসাইটের কাছে পাঠিয়ে দিই। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কেন প্রয়োজন, এটা কি বুঝতে পারলাম ভাইরা? বোঝা গেল? আচ্ছা, একটু কঠিন হয়ে যাচ্ছে তাই না? একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এই জন্য এখন থেকে ফেসবুকের ক্লাস সপ্তাহে অনলি একটা হবে।
এই ট্র্যাকিং পার্ট সপ্তাহে একটা হবে, যতদিন পর্যন্ত আপনার হচ্ছে এটা শেষ না হচ্ছে। কারণ কি, এটার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ বুঝতে এবং প্র্যাকটিস করতে সময় লাগবে। বুঝতে পেরেছি? এখন এটা কারা করবেন? যারা ফেসবুক মার্কেটিং করেছেন। তবে আপনারা চাইলে সবাই করতে পারেন। কারণ মাথাকে বোঝাতে পারলেই বুঝবে, এই আর কি। তাহলে আমরা এই ট্র্যাকিং এর ক্লাসগুলো এবার খুব মনোযোগ সহকারে করব। তাহলে এর জন্য আমার একটা ওয়েবসাইট লাগবে, এর জন্য আমার একটা গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। তারপরে গুগল অ্যানালাইটিক্স আমরা কানেক্ট করব। কেন গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করব? এই জন্যই যে ওয়েবসাইটে কাস্টমারের আচরণ কোথায় কিভাবে কি কেমন হচ্ছে সবকিছু দেখভাল করা যাবে এই গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমার একটা আমার একটা ওয়েবসাইট লাগবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। আর এই কাজগুলো করব আমরা গুগল ক্রোম ব্রাউজারে। আমাদের কাজটা সহজ হবে আর গুগল ক্রোম ব্রাউজারে করব। তাহলে প্রথম কাজ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা ওয়েবসাইটের সাথে বন্ধু তালি করাবো। তাহলে এখানে আমরা ওয়েবসাইটকে লগ ইন করতে হবে। ওয়েবসাইটের ব্যাক এন্ডে লগ ইন করলাম, গুগল ট্যাগ ম্যানেজার আসবে। এখন এখানে আমরা কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট করব। প্রথম কাজ, এখানে আমরা একটা অ্যাকাউন্টের নেম দিব। অ্যাকাউন্টের নেম দিব এই ব্যবসাটার নাম। তাহলে আমরা কি করতে পারবো? বুঝতে পারবো যে হ্যাঁ এটা এই ব্যবসা। তাহলে এখানে ওয়েবসাইটের নামটা দিতে পারি। হ্যাঁ, এইখানে এইচটিটিপি নিবে না, এই ডেভ ট্রাস্ট এজেন্সি দিলাম। এটা কোন দেশে? বাংলাদেশের হলে বাংলাদেশ দিব, ইউএস এর হলে ইউএস দিব, কানাডার হলে কানাডা দিব। প্রদীপ মনে করো আজকে 3টার সময় মিটিং আছে আজকে রাতে এই একটা ক্লায়েন্টের সাথে। তো এইখানে এসে ওয়েবসাইটে এইচটিটিপি বাদ দিয়ে দিব। বলছে কন্টেনার সেটআপ, ওয়েবসাইট দিলাম। এখানে দেখেন ওয়েবসাইট, আইওএস, এগুলো হলো একটা প্ল্যাটফর্ম। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে, এখন আমরা ওয়েবসাইটের কাজ করছি, এরপরে আমরা সার্ভারের কাজ করব। তো ওয়েবসাইট কেন প্রয়োজন, সার্ভার কেন প্রয়োজন, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো ধাপে ধাপে, একসাথে সবকিছু শিখবো না। এখন ধরে নেন সিলেক্ট করতে হবে এখানে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট। ওকে, সার্ভার কেন প্রয়োজন এটা আমরা আস্তে ধীরে শিখবো যে কেন সার্ভার প্রয়োজন। ওকে, এরকম ডাটা আমরা পাবো। ধরেন এরকম ডাটা পেতে গিয়ে আপনি ভুল ক্রমে এটা কেটে দিয়েছেন, আপনি এখন হতাশ, আমি ওই ডাটা কোথায় পাবো? এখানে মাঝ বরাবর দেখবেন যে জিটিএম, এই এই ডাটা, এটার উপরে ক্লিক করলে আবার ডাটাটা চলে আসবে। তো বলছে পেস্ট দ্য কোড ইনটু হাই কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ পসিবল। বলছে ওয়েবসাইটের হেডে বসাতে, হেডারে বসাতে, আর এটাকে বডিতে বসাতে। এর জন্য আমাদের একটা টুলস লাগবে, এখানে প্লাগইন লাগবে। তো এখানে প্লাগইনে আসবো, দিয়ে অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইন করে আমরা কি করব? এখানে হেডার এন্ড ফুটার স্ক্রিপ্ট নামে একটা কি করব? টুলস ইনস্টল দিব। তো এইটা ধরেন এইটা যে কোনো একটা দিলেই হয়। তো আমরা এইখানে থেকে এইটা দিলাম, এইটা দিলাম হেডার এন্ড ফুটার স্ক্রিপ্ট। এটা দেওয়ার পরে অ্যাক্টিভেট করতে হয়, এই একটা কাজ করতে হবে। আরটা করতে হবে কি, যে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, এই কাজটা করতে হবে। হ্যাঁ, আবার অ্যাড নিউ প্লাগইন করতে হবে। এইটা এইটা ইনস্টল করলাম, অরেঞ্জটা। ওকে, অ্যাক্টিভেট প্লাগইন।
করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে এই যে এটাকে কপি করব, কপি করে এখানে আসবো, সেটিংসে আসবো, হেডার অ্যান্ড ফুটার স্ক্রিপ্ট নামে একটা জায়গা থাকবে, এটাকে আমি চুজ করবো। চুজ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর এই যে বডি, এই বডির জায়গাটি উপরে এই যে হচ্ছে আপনার স্ক্রিপ্ট বডি, এই বডিতে বসাই দিব, দিয়ে নিচে এটাকে সেভ করে দিব। আচ্ছা, এই কাজটাই আমরা আবার আরেকটা প্লাগইনের সাহায্যে করতে পারি, যেটা গুগল ট্যাগ, রিস্টার্ট গুগল ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেস এই ইন্টার। ওইটা না করলে হতো, এই শুধুমাত্র এখানে এটা দিয়ে দিলেই হতো। তারপরও এটা তথ্যটা যাতে মানে খুব তাড়াতাড়ি ধরে, এই জন্য ওটা ইউজ করলাম। এই কোডটুকু ভ্যালু, এই যে হেডার ফুটারে যেটুকু বসালাম ওইটুকু। আচ্ছা, এটা দেওয়ার পরে প্রথম কাজ হলো সেভ করবেন। সেভ করে এখানে এই যে দেখেন কন্টেনার ওয়ান হয়ে অন করতে হবে, ওয়ান সেভ, এটা ওয়ান থাকতে হবে সবসময়। এর পাশাপাশি আমাকে কি করতে হবে, এইখানে এসে এই অ্যাডভান্সে ইন্টিগ্রেশনে এসে কন্ট্যাক্ট ফর্মটাতে ওপেন করে দিতে হবে। তারপরে সেভ করতে হবে। এই ইন্টিগ্রেশনে এসে ই-কমার্স, এখন এগুলো ওয়ান করছি কেন, এটার প্রশ্ন হতে পারে মনের মধ্যে, এগুলো কেন ওয়ান করতে হবে? এগুলো ওয়ান করতে হয় এই জন্যই, যাতে করে ওয়েবসাইটের মধ্যে যেই একটা প্রোডাক্টের নাম, পেজ, ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ক্যাটাগরি, যতগুলো ডাটাগুলো আছে, এই ডাটাগুলো যেন গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করে, অর্থাৎ যেন সহজেই মাথায় নিতে পারে, ধরতে পারে। এই জন্য ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে এগুলোকে অ্যাক্টিভ করে দিতে হয়। এগুলোকে বলে ডাটা লেয়ার। হ্যাঁ, ডাটা লেয়ার। এই ডাটা লেয়ারের কাজগুলো হচ্ছে ডাটাগুলো সঠিকভাবে কি করবে, দিবে, পাঠাবে। সঠিকভাবে ডাটা পাঠানোর জন্য এই তো এই বিষয় মানে টিকমার্ক গুলো সবগুলো দিয়ে দিতে হবে, যাতে করে সঠিকভাবে সবকিছু কাজ করে। আমরা মোটামুটি হচ্ছে এই যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দিয়ে দিলাম এবং সেভ করে ফেললাম। এখন আমার ওয়েবসাইটের কাজ শেষ, অর্থাৎ আমি ওয়েবসাইটের সাথে কি করেছি, মিল বন্ধন করে ফেলেছি। কিসের? এই ট্যাগ ম্যানেজারে। কিভাবে বুঝবো? এইখানে এসে একটা প্রিভিউ দেবো। প্রিভিউ দিয়ে এই ক্লাসগুলো অত্যন্ত বড় হবে এবং সপ্তাহে একটা করে ক্লাস হবে। আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করে হোমওয়ার্ক করে তারপরে পরের সপ্তাহে ক্লাস করবেন। সপ্তাহে এখন থেকে একটা করে ক্লাস হবে ফেসবুকে। বারবার বলছি, ফেসবুক শেখা মানে অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া শিখে ফেলা। ধরেন আপনি ফেসবুক শিখে ফেলেছেন, তার মানে আপনি পিন্টারেস্ট শিখে ফেলেছেন, আপনি টিকটক শিখে ফেলেছেন, আপনি টুইটার শিখে ফেলেছেন, আপনি লিঙ্কডইন শিখে ফেলেছেন। সবগুলোর বড় বাবা হলো ফেসবুক বাবা। বোঝাতে পেরেছি ভাইয়া? সবগুলোর বাবা হচ্ছে কি? ফেসবুক বাবা। এ বাবা যদি আপনি কি করতে পারেন, আপনার মাথার মধ্যে ধরে ফেলতে পারেন, তাহলে সবকিছু একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করে ফেললাম। এখন এখানে দেখেন বলছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, অর্থাৎ আমার এই কাজটা, এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা কি হয়ে গেছে, এইটার সাথে ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। এই জন্য এখানে বলছে কানেক্ট। এখন আমি এখানে যা করব, এখানে তা দেখতে পাবো। কিভাবে দেখেন, এখানে একটা আসি, একটা প্রোডাক্টের এই ক্লিক করি, এই প্রোডাক্টের ক্লিক করা মানে প্রোডাক্টের ভিউ করা। এই দেখেন এখানে প্রোডাক্টের ভিউ করলাম, এইখানে চলে আসবে, এই দেখেন প্রোডাক্টের ভিউ লিস্ট। ভিউ লিস্ট কি ভিউ করেছি, 32 টাকা ডিএনকে রেড সফট শুজ, স্পোর্টস শুজ ভিউ করেছি। এখন এইখানে এসে কিভাবে বুঝবো যে এইটাই ওটা? এইখানে দেখেন যে ডাটা লেয়ার আছে, ওই যে ডাটাগুলো আছে না, এইগুলোকে, এই যে ডাটাগুলো, ডাটার এক একটা হচ্ছে তথ্যগুলোকে, এই তথ্যগুলোকে এখান থেকে দেখা যাবে। কিভাবে বুঝবো? দেখেন এখান থেকে যে এইখানে আমাকে দেখাবে যে প্রোডাক্টের নাম কি। এই দেখেন
ডিএনকে ব্ল্যাক শুজ, ডিএনকে, আচ্ছা এটা না, এই নিচে আছে এটা। এটা কি ওটা প্রোডাক্ট ভিউ আইটেম? আচ্ছা এটা, এই যে এটা তো ডিএনকে, উপরে থাকার কথা ভাই। না না এটা যে ভিউ আইটেম, আমি ভুল এদিকে যে ভিউ লিস্টে ক্লিক করে ফেলছিলাম, মানে লিস্ট বলতে সবগুলা যতগুলো আছে নিচের গুলা সহ, এই জন্য এটা আসছিল। এই যে এখানে প্রোডাক্টের ভিউ আইটেম, এই যে দেখেন এখানে চলে আসছে কি ডিএনকে রেড কার্পেট শুজ, তার হচ্ছে কোড কত SQ 1207, তার প্রাইস কত 32, দেখেন সবকিছু ঠিক আছে না? তো এইটা যদি আমি ওয়েবসাইট থেকে যেই ডাটাগুলোকে অন করে দিলাম, এটা যদি আমি অফ করে দিই একটাও যাবে না। কন্টেনারের ভিতরে তথ্য, কন্টেনার মানে ওয়েবসাইট, এখানে কন্টেনার মানে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যত যা আছে সবকিছু এখানে এখন শো করবে, এখানে শো করবে। তাহলে আমরা দেখেন এখানে কি করলাম, এখন পর্যন্ত আমরা ভিউ, একটা প্রোডাক্ট ভিউ করেছি। এরপরে আমি যদি অ্যাড টু কার্ট করি, দেখেন অ্যাড টু কার্ট করলে এখানে অ্যাড টু কার্ট চলে আসলো। কোন প্রোডাক্টের অ্যাড টু কার্ট হলো? এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট হলো। তাহলে প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর এটা যদি সঠিকভাবে দেখতে না পান তাহলে বুঝতে পারবেন যে আপনার কাজ সঠিকভাবে হয়নি, ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা দরকার, ডাটাগুলো লেয়ারগুলো অন করা দরকার, সেগুলো অন হয়নি। এগুলো ডেভেলপিং কথা, এগুলো আমরা প্রত্যেকটা বুঝবো না, জাস্ট দেখি যে আইটেমের আইডি কত 1207, আইটেমের নেম এটা তো আমরা বুঝি যে আইটেমের এই প্রোডাক্টটার নাম কি, প্রোডাক্টটার নাম কি ডিএনকে রেড স্পোর্টস শুজ, তাহলে এটা রেড স্পোর্টস শুজ। তার SQ কত, এই আইটেম নাম্বারটা, প্রাইস কত 32। এই তথ্যগুলো আমরা যখন জানবো, আইটেম কোন ক্যাটাগরির দেখেন উইমেন ক্যাটাগরি, আইটেমের আইডি নাম্বার এত, কোয়ান্টিটি কত একটা। এখন দেখেন এখানে যদি আমরা কোয়ান্টিটি দুইটা দিতাম, এই যে দুইটা দিতাম, তাহলে এখানে কিন্তু আপডেট হয়ে আপনার কোয়ান্টিটির জায়গায় 2 চলে আসতো। হ্যাঁ দেখে আসি কিন্তু 2 চলে আসার কথা। যেটা ইয়ে হয়নি, আপডেট হয়নি। এখান থেকে আমরা যদি চেক আউট এবার যাই তাহলে দেখতে পাবো এই দেখেন বিগিন চেক আউট, এখানে এবার আমরা দেখতে পাবো কোয়ান্টিটি 3, এবার আপডেট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ এবার আপডেট হয়েছে না, কোয়ান্টিটি 3, তাহলে 3টা কিনেছে $32 3টি কোয়ান্টিটি। প্রত্যেকটা ডাটা এখানে কিন্তু কি হচ্ছে, আপডেট হচ্ছে। আর এই ডাটাগুলোকে আপনার সঠিকভাবে ট্র্যাক করার জন্য আমি দেখেন পারচেজ করে ফেলি, তাহলে এখানে ব্যাক এন্ডে কি হচ্ছে, পারচেজ ইভেন্টটা, এগুলো এক একটা ইভেন্ট। কোনো একটা ব্যক্তি একটা প্রোডাক্টে ক্লিক করলো তখন সেটা প্রোডাক্ট ভিউ ইভেন্ট, সে অ্যাড টু কার্ট করলো তখন সেটা অ্যাড টু কার্ট ইভেন্ট, চেক আউট করলো চেক আউট ইভেন্ট, পারচেজ করলো পারচেজ ইভেন্ট। তাহলে আমার এইখানে কাস্টমার কি কি করছে, আমার ব্যাক এন্ডে কিন্তু সব ডাটাগুলো কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি। যখন দেখতে পাবো তখনই কিন্তু আমার সে কাজটা হবে, এবং আমি বুঝতে পারবো যে আমার কি পরিমাণ কি হচ্ছে, এই কোন মানুষ কত পরিমাণ এইখানে ডাটা পারচেজ করছে, মানে প্রোডাক্ট পারচেজ করছে। আর এই সকল ডাটাগুলো আমি কোথায় দেখতে চাই, আমি আমার গুগল অ্যানালাইটিক্সে দেখতে চাই, যাতে করে আমি সিদ্ধান্ত নিতে পারি যে কোন বয়সের কোন ব্যক্তিকে আমি পরবর্তী অ্যাডে টার্গেট করব, কোন বয়সের পরবর্তী কত ব্যক্তিকে আমি টার্গেট করব, এই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে অ্যানালাইটিক্স এর কাজ হচ্ছে পুরো ওয়েবসাইটে ভিতরে যা যা ঘটছে, ইভেন্ট, কাস্টমার যা যা করছে, সকল ইভেন্ট গুলোকে আমার কি করা হচ্ছে, অবজার্ভ করা, সকল ইভেন্ট গুলোকে আমি দেখতে পাবো। তাহলে সেই কিসের মাধ্যমে দেখতে পাবো, গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পাবো। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার বুঝলাম ভাইয়া, কিন্তু এখানে যে কতগুলো বিষয় রয়েছে, ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, হচ্ছে আপনার ফোল্ডার, টেমপ্লেট, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো বোঝার বিষয়। ওভারভিউ বলতে পুরো বিষয়টা এখানে আপনি যা যা থাকবে তা দেখতে পাবেন।
ট্যাগ ট্রিগার কি জিনিস? তো ট্যাগ হলো একটা আপনার, ধরেন আমি যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি, যে আপনি শিকার করতে খুব পছন্দ করেন, আপনি বনে গেছেন। তো বনে গেছেন কিসের জন্য? আপনি হরিণ শিকার করবেন। তো হরিণ শিকার করার উদ্দেশ্যে আপনি গেছেন। হরিণটা বনে আপনি যতদূর দেখতে পাচ্ছেন 100-200 গজ দূরে হরিণটা কি করছে? ঘাস খাচ্ছে। তো হরিণটা যে 200 গজ দূরে ঘাস খাচ্ছে, হরিণটা যে প্লেসমেন্টে দাঁড়িয়ে আছে সেটাই হলো এখানে ট্যাগ। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করবেন, সে কাজটা সম্পর্কে আপনি সঠিক কি করেছেন? সিদ্ধান্ত নিয়েছেন। ওই সিদ্ধান্ত বরাবর যখন আপনি নিশানা ফেলে, নিশানা নির্ধারণ করে আপনি বন্দুকের নল দিয়ে আপনি যখন সেটাকে কি করছেন? ফায়ার করছেন বন্দুক দিয়ে, অর্থাৎ আপনার নিশানা ভেদ করতে যাচ্ছেন। যখন নিশানা ভেদ করবেন, ওই নিশানা ভেদ করার পরের অবস্থানটা হচ্ছে ট্রিগার। অর্থাৎ আপনি তাক করে ফেলেছেন এবং মেরে দিয়েছেন। আর যখন আপনি মেরে দিয়েছেন, সেটা যখন হচ্ছে আপনার ট্রিগারটা লেগে যাবে, অর্থাৎ হরিণটা মারা যাবে, তখন কিন্তু সেটা ফায়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি ফায়ার যখন করতে পারবেন সঠিকভাবে ট্রিগারের মাধ্যমে, তখন কিন্তু আপনার উদ্দেশ্যটা অর্থাৎ ট্যাগটা আপনার কাজে লাগবে। আপনি যে উদ্দেশ্যে কি করেছেন, আপনি কাজটা হাসিল করতে গেছেন। তাহলে এখানে ট্রিগার হচ্ছে নিশানা করে, নিশানা করার পরবর্তী অবস্থান, যে আমার কাজটাতে আমি সাকসেস হলাম কিনা। আর ট্যাগটা হচ্ছে ওই উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমি কি করছি, এই কাজটা করতে গেছি। এখন আমার একটা কাস্টমার চেক আউট করেছে, কতজন চেক আউট করেছে এটা আমি নির্ধারণ করব, এটা আমি জাস্টিফাই করব। সেই চেক আউটটা হচ্ছে এখানে ট্যাগ। আর চেক আউট করে ফেলেছে, চেক আউট মানে কতজন ব্যক্তি চেক আউট করবে বা করছে, এইটা আমার জানার উদ্দেশ্যটা হচ্ছে ট্যাগ। আর কতজন মানুষ চেক আউট করে ফেলেছে সেটা জানার অবস্থানটা হচ্ছে ট্রিগার। তাহলে ভ্যারিয়েবল কি? বিভিন্ন ধরনের ইভেন্ট গুলো এখানে ঘটবে, সেটাকে আমরা ভ্যারিয়েবল বলছি। আচ্ছা, এই ভ্যারিয়েবলটা দুই প্রকার। একটা হচ্ছে বিল্ড ইন ভ্যারিয়েবল, যেটা বিল্ড ইন ভ্যারিয়েবল বলতে বোঝায় যেটা ইতিমধ্যেই বিল্ড করা আছে, যেখানে কোনো কিছু করার মতো আমাদের সুযোগ নেই। আগের থেকেই গুগল এই ট্যাগ ম্যানেজারের মধ্যে বিল্ড করে রেখেছে, দ্যাট ইজ কল্ড বিল্ড ইন ভেরিয়েবল। আচ্ছা, তাহলে আরেকটা ভেরিয়েবলের নাম কি? কাস্টমস ভেরিয়েবল। কাস্টমস বলতে কি বোঝাচ্ছে? যে আমি আমার মনের মতো করে কমান্ড দিয়ে আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বলবো যে তুমি এই কাজটা ঠিক মতন করো, তখন সেটা হয়ে যাচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। এখন তাহলে আমরা ভেরিয়েবল বলতে বুঝলাম যে বিভিন্ন ধরনের ইভেন্ট এখানে ঘটতে থাকবে, যেটা আগের থেকে গুগল তার ট্যাগ ম্যানেজারের মধ্যে নির্ধারণ করে রেখেছে, সেটাকে আমরা বলবো বিল্ড ইন ভেরিয়েবল। আর যেটা নির্ধারণ করে রাখেনি, যেটা আমাদের করতে হবে আমাদের মনের মতো করে, আমাদের প্রয়োজন মতো করে, সেটাকে বলছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। ক্লাসগুলো অত্যন্ত জটিল, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার বুঝতে হবে, বারবার হচ্ছে মাথা খাটাতে হবে। এজন্য সপ্তাহে এগুলো একটা করে ক্লাস হবে। এই ক্লাস আপনার হচ্ছে একদিনে 2 ঘন্টার বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করালে আপনার 7 দিন লাগবে এগুলো বুঝতেই। ভালো করে প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? তাহলে এখন আমার কি কাজ ভাইয়া? এখন আমার কাজ, প্রথম কাজ হয়েছে আমার ওয়েবসাইটের সাথে আমার ট্যাগ ম্যানেজারের সম্পর্ক স্থাপন হয়ে গেছে। এখন আমি কি করবো কি? এখন আমি করব হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্সে যে ডাটা, মানে ওয়েবসাইটে যে ডাটাগুলো কখন কোথায় কি ঘটছে, এগুলো আমরা গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাঠাবো। গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাঠাবো এজন্য যাতে করে আমি ভিতর থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কোন ব্যক্তি কত পরিমাণ, কি পরিমাণ, কখন, কোন বয়সের, কোন শ্রেণীর মানুষ এই কাজটা করেছে, তাদেরকে আমি কি করব, বুঝে পরবর্তীতে আমি হচ্ছে ট্র্যাক করব এবং অ্যাড রান করবো, ওটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিব। তাহলে আমার খরচটা কমবে, আমার হচ্ছে সেলস বাড়বে, আমার সেলস বাড়লে আমার হচ্ছে প্রতিষ্ঠান বড় হবে, প্রতিষ্ঠান বড় হলে আমার মার্কেটিং এ খরচটাও কমে যাবে। বুঝতে পেরেছি যে কতগুলো বিষয় এখানে জড়িত আছে। আচ্ছা,
খুব কি কঠিন লাগছে ভাইয়েরা? বলেন, খুব কি সহজ লাগছে না কঠিন লাগছে? সহজ লাগছে ভাই। এত এটা আগে এত আমি এত সহজ লাগে না, তবে আপনার ভিডিও আবার দেখতে হবে, কয়েকবার দেখতে হবে। মোটামুটি 4 মাস পরে তো ক্লাস হয়, এই জন্য একটু কঠিন লাগছে। কয় মাসে? প্রিন্টারেস্ট ক্লাস করা হয়েছিল, হুম। জন্য সহজ। আচ্ছা, তাহলে আমরা স্যার আমরা আমরা এখন কথা বলিনি, আর একটু স্টপ থাকুন। আমি এখন চলে যাব আমরা কিভাবে গুগল অ্যানালাইটিক্স এর সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করব। তাহলে আমরা ওয়েবসাইটের ভিতরে আর কিছু পুশ করব না, কারণ আমরা অলরেডি কি করেছি, ওয়েবসাইটের তথ্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে পুশ করে দিয়েছি। এখন আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স এর একটা অ্যাকাউন্ট করব। প্রথম কাজ, গুগল অ্যানালাইটিক্স এর একটা অ্যাকাউন্ট করব। গুগল অ্যানালাইটিক্স কি কাজ করে? অ্যানালাইটিক্স হচ্ছে আমাদের তথ্য সঠিকভাবে দেখাবে, যা আমাদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা হবে, এবং আমরা কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমারের আচরণ, কাস্টমারের চলাফেরা ওয়েবসাইটের মধ্যে আমি সকল কিছু দেখতে পাবো এই জায়গাতে, যে সে কোথায় গিয়েছে, হ্যাঁ, কোথায় কোথায় গিয়েছে। যেমন এটা আমি গতকালকে সেট আপ দিয়েছি আমাদের হচ্ছে ইউএস এর ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, যে কোন কোন পেজে যাবে আমি এখান থেকে দেখতে পাবো, কতজন যাবে। যেমন আজকের লাস্ট আপনার হচ্ছে রিপোর্ট যদি দেখি, আজকের রিপোর্ট যদি দেখি 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে 3 জন ওয়েবসাইটে ভিজিট করেছেন, নতুন 2 জন। আমাদের এই জায়গায় কি করতে হবে, আর একটা অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট। তাই এই প্রথম অবস্থায় আপনাদের এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টের নেম দিব। অ্যাকাউন্টের নেম কি দিব? এই যে ডেভ ট্রাস্ট এজেন্সি, এটা সবসময় কোম্পানির নাম অনুযায়ী দিবেন, তাহলে আপনার চিনতে সুবিধা হবে, ভুল হবে না। দিলেন, দেন নেক্সট, আবার দিলেন। এটা কোন দেশের? বাংলাদেশ। যে দেশের হবে ক্লায়েন্ট সে দেশের দিবেন, বা দেশটা সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। কারেন্সি কি? ডলারে থাকবে। নেক্সট, যে দেশের কারেন্সি সে দেশের কারেন্সি দিবেন। এখানে সিলেক্ট ওয়ান, এটা কি বিজনেস? ই কমার্স বিজনেস। এটা কি বিজনেস? ই কমার্স বিজনেস। যে বিজনেস সেটা দিবেন, না পারলে আদার বিজনেস অ্যাক্টিভিটিস দিবেন, কোনো সমস্যা নাই। ধরেন কোন একটা ক্লায়েন্টের বিউটি অ্যান্ড ফিটনেস, তাহলে এটা আপনি সিলেক্ট করতে পারেন। কোনোটাতে ম্যাচ না করলে আদার্স দিবেন, এটা অতটা ম্যাটার না। ব্যবসার সাইজটা কত? 1 থেকে 10, যে কোনো একটা দিলেই হলো। নেক্সট, কারণ এটা কোনো ম্যাটার করে না। আপনি এই বিজনেসটা কি উদ্দেশ্যে অ্যানালাইটিক্সটা সেট করছেন? ড্রাইভ অনলাইন সেলস দেখতে, তারপরে এক্সামিন ইউজার বিহেভিয়ার দেখতে। আপনি এখানে 3টা সিলেক্ট করতে পারবেন। আপনার হচ্ছে জেনারেট লিড, দিলাম 3টা। নেক্সট, ক্রিয়েট। এটা আবার কান্ট্রি সিলেক্ট, বাংলাদেশ। এটা হচ্ছে একদম নিচে চলে আসবেন, সিলেক্ট। সিলেক্ট করে এটাকে ডান দিক থেকে নিচে নামাবেন, এখানে আরেকটা অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট। এটা দুটো অ্যাকসেপ্ট না করলে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবেন। এখন এটা একটা প্রপার্টিজ ক্রিয়েট হচ্ছে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এটা কি ওয়েবসাইটের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, নাকি আইওএস অ্যাপের জন্য। তো আমরা ওয়েবসাইটের জন্য করছি, ওয়েবসাইটের জন্য করব। এখানে আপনাকে ওয়েবসাইটটা বসাই দিতে হবে, এই ওয়েবসাইটটুকু বসাই দিতে হবে। এখানে এইচটিটিপি দেয়া আছে, আর এখানে ওয়েবসাইটের নেম, ওয়েবসাইটের নেম দিয়ে দিলাম, ব্যাস। এবং ক্রিয়েট এন্ড কন্টিনিউ। এবার হলো ক্রিয়েট। ক্রিয়েটিং হচ্ছে, এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন বলছেন নো ডাটা রিসিভ। তা ডাটা কিভাবে পাবে? কারণ আমরা তো এটার সাথে কানেক্ট এখন করিনি। এই দেখেন যেমনই আসা তেমনই লোড নিয়ে বলছে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, রিকমেন্ড ইনস্টল ম্যানুয়ালি। আমরা নেক্সট করব। নেক্সট করে এই যে কপি দ্য ট্যাগ, এই ট্যাগটাকে কপি করতে হবে, ঠিক আছে? এই ট্যাগটাকে কপি করতে হবে। কপি করলাম, কপি করে আমরা গুগল ট্যাগে আসব। এখানে আমাদের উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইটিক্স কে সেট করা। এই ট্যাগে এসে নিউ এ ক্লিক করব, নিউ এ ক্লিক করে ট্যাগ কনফিগারে ক্লিক করব, করে এইখানে দেখেন গুগল অ্যানালাইটিক্স এর জায়গায় এই যে দেখেন এটা আছে গুগল ট্যাগ, এটাকে বলে গুগল ট্যাগ। হ্যাঁ, এই করে ভাই এই যে বলছে জি ট্যাগ, এই যে ট্যাগ জি ট্যাগ। হ্যাঁ, এই জি ট্যাগটাকে আমরা কি করব, এইখানে এই যে জি ট্যাগটাকে আমরা এইটাতে ক্লিক করব। এই জি ট্যাগটা এইখানে আমরা বসাই দিব, বসিয়ে দিয়ে এটার নাম দিব জি ট্যাগ কনফিগারেশন। আর আমার নিশানা কোন জায়গায়, সকল পেজে আমার নিশানা, অর্থাৎ সব পেজে এটা ফায়ার হবে। সেভ। এই জি ট্যাগটাকে আমাদের বারবার ইউজ করতে হয়, এজন্য আমরা একে কি করব, এই ভেরিয়েবলে আসবো। ভেরিয়েবলে হলো এমন একটা জায়গা যেখানে আমি ওকে কি করব, সেভ করে রেখে দিব, একটা বক্স বন্দি করে কোটার মধ্যে সেভ করে রেখে দিব। ক্লিক। এইখানে যখন সেভ করবেন তখন এইটাকে কনস্ট্যান্ট মানে স্থির থাকবে, সেভ করে রেখে দিব এবং এটার নাম দিব মেজারমেন্ট আইডি। যে কোনো নামের উপরে নাম দিব, যেন আমি মেজারমেন্ট আইডি নামে চিনতে পারি। সেভ করে রেখে দিই, কারণ এটাকে বারবার আমাকে ইউজ করতে হবে, তাহলে বারবার আমি কপি করে রাখবো না, একবারই কপি করে রেখে দিই। এইবার আমি যে ওয়াল পেজে এইটাকে মানে কি করেছি, বসিয়েছি, তো এটাকে আমি যে ওয়াল পেজে বসিয়েছি, এটাকে আমি কি করবো, প্রিভিউ করব, যে আমার আদৌ কানেক্ট হলো কিনা আমি দেখবো। এই যে পপ আপ ব্লক দেখাচ্ছে এখানে, হ্যাঁ, এটাকে অ্যালাউ করে দিতে হবে, অনেক সময় প্রহিবিট করে, এজন্য এখান থেকে পপ আপ অন করে দিতে হবে। আরেকবার রিলোড দিতে হবে। এখানে ওয়েবসাইটটা চিনিয়ে দিতে হবে, কানেক্ট দিতে হবে। এবার দেখবেন কানেক্ট নিয়ে, যাদের মাইক্রোফোন অন আছে দয়া করে মাইক্রোফোন অফ রাখবেন। এই দেখেন এবার কানেক্ট হয়েছে, যেমন কানেক্ট হলো তেমন এখানে বলছে, দেখেন এখানে বলছে ফায়ার্ড। কি ফায়ার্ড হয়েছে, এই দেখেন বলছে গুগল ট্যাগ 4 কন্টেনার লোড ইভেন্ট, কোনো সমস্যা নাই, এখানে দেখাচ্ছে কি ফায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, এই যে মেসেজ হোয়ার দ্য ট্যাগ ইজ ফায়ার্ড, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স এর সাথে আমার এই যে গুগল ট্যাগ ম্যানেজারের কি হয়ে গেল, সম্পর্ক স্থাপন হয়ে গেল। তাহলে আমি কি এখন ওয়েবসাইটে গেলাম, আমি কোথায় আসলাম, ওয়েবসাইটে আর যাইনি, কারণ কি আমি তথ্যগুলো সবগুলো আমার গুগল ট্যাগ ম্যানেজারে এখন পেস্ট করব। যখন ফায়ার হয়ে যাবে তখন এটাকে একটু টেস্ট করতে হবে। তো বলছে গুগল ট্যাগ ওয়াজেন্ট ডিটেক্ট, এখনো এখানে কি পাইনি, ধরতে পারেনি। এটা ধরতে অনেক সময় নেয়। হ্যাঁ, সময় নেয়। আর যদি হয় মনে হয় যে না দেরি হচ্ছে, আপনি এটাকে কপি করে এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে আপনার যে আপনি প্লাগ ইন হেডার এন্ড ফুটার দিলেন, এখানে এই যে এইটার নিচে গুগল ট্যাগ ম্যানেজার নিচে এখানে বসাই দিবেন। যদি মনে হয় যে না সমস্যা হচ্ছে, আমি এখন ইনস্ট্যান্ট দেখানোর জন্য বসাই দিলাম, তবে এটা নিয়ে নিব, বসানোর প্রয়োজন হবে না, প্রথম একটু সময় নেই। আমরা এখন এটাকে রিলোড দিব, একটু সেভ সেটিংস করে রিলোড দিব, আর এখানে টেস্ট করব। এখনো নেয়নি, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে এই যে যেটা আইডিটা, এই আইডিটাই বসালাম, এই যে জি ট্যাগটাই বসালাম। আমরা এখান থেকে একটু দেখে নিই ট্যাগ কনফিগার সেটিংস। এই যে এখানে সিগন্যাল দেখাচ্ছে যে কানেক্ট হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। মোর ইভেন্ট গুলোকে অন করে দেব। হ্যাঁ, এখন বলছে অ্যাড হয়নি, তবে হয়ে যাবে। যেখানে এখন একটু টেস্ট করব, এখনো পাইনি, প্রথমে একটু ডাটা পেতে সময় লাগে।
যাক আমরা এটা পেয়ে যাবে, সমস্যা নেই, একটু পরে আমরা নেক্সট করলে পেয়ে যাবে, সময় লাগবে একটু। আচ্ছা, এখানে আসলাম। এবার আরেকটা আমার ট্যাগ অ্যাড করতে হবে, সেটা হলো কনভার্সন লিঙ্কার। হ্যাঁ, এই কনভার্সন লিঙ্কারটা অ্যাড করতে হবে। গুগল কনভার্সন লিঙ্কার, লিঙ্কড অথবা লিঙ্কার, এইটাও আপনার ওয়াল পেজ, তাহলে দ্রুত কানেক্ট হয়ে যাবে, দিয়ে সাবমিট করে দিতে হবে, পাবলিশড। এবার আমি আরেকবার টেস্ট করব, রিভিউ করে। কানেক্ট হয়ে গেছে, এই দেখুন চলে আসছে কনভার্সন লিঙ্কার ফায়ার এবং এটা ফায়ার। এইখানে ডাটা খুব শীঘ্রই চলে আসবে। ডাটা কালেকশন ইজ পেন্ডিং, গো টু হোম। ওকে, এই দেখেন ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, এতক্ষণে পেয়ে গেছেন। হ্যাঁ, এত বললাম না যে মাঝে সাঝে হয়তো সময় নেয়, ওই যে বলছে ইটস আপ টু মেবি 24 আওয়ার্স ইন অ্যাক্টিভ অ্যানালাইসিস, বাট আমাদের পেয়ে গেছে, যে গুগল কনভার্সন লিঙ্কারটা অ্যাড করে দিলাম, এজন্য দ্রুত পেয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এখন এই রিপোর্টে গিয়ে কাস্টমার আমার ওয়েবসাইটে কি করছে সেটা দেখতে পাবো। তবে আরো অনেক কাজ আছে যেটা এখন আমাদের করতে হবে, যেখানে আমরা সব দেখতে পাবো, কোন দেশ থেকে কতগুলো সেল হলো, কতগুলো লিড কালেক্ট হলো, ইউজারের বিহেভিয়ার, ডেমোগ্রাফিক কোথায়, যে কথাগুলো আমরা বললাম এতক্ষণ, সেগুলো এখান থেকে সব দেখতে পাওয়া যাবে। তবে আমাদেরকে আরো ডাটা আমাদের পাওয়ার জন্য ভালো করে কি করতে হবে, হচ্ছে আমাদের আরো তথ্য গুগল ট্যাগ ম্যানেজারকে চেনাতে হবে। কি কি তথ্য? এখানে কাস্টমার ভিউ কার্ড করলো কিনা, চেক আউট করলো কিনা, পারচেজ করলো কিনা, এই ডাটাগুলো গুগল ট্যাগ ম্যানেজারকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো। দেখেন এখানে আমাদের কিন্তু এই ডাটাগুলো দেয়া নেই, কিন্তু ওয়েবসাইটের ব্যাক এন্ডে কি ঘটছে, ভিউ আইটেম ঘটছে, তারপরে আপনার হচ্ছে অ্যাড টু কার্ট ঘটছে, সিলেক্ট আইটেম ঘটছে, অ্যাড টু কার্ট ঘটছে। এই ডাটাগুলো যদি আমরা সঠিকভাবে কি করি, ভালো মতো হচ্ছে দিয়ে দেই, তাহলে আমরা সব ডাটাগুলো কি করতে পারবো, দেখতে পারবো। কোথায়? এই অ্যানালাইটিক্স। তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আচ্ছা, আছে না সব পালিয়ে গেছে? আচ্ছা, যেহেতু সপ্তাহে একদিন ক্লাস, এজন্য আমি 10-এ ক্লাস করাচ্ছি। আপনাদের এই পুরো ক্লাস সারা সপ্তাহ জুড়ে করতে হবে এবং কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো গুগল ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেই কাজগুলো ঘটছে, এই কাজগুলোকে সুন্দর করে আমরা এইখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করি তখন সেটা কি হয়, ওয়েবসাইট ভিজিট, তাই কি না? ওয়েবসাইট ভিজিট, তো সেটা কি হয়, অল পেজে ভিউ করে, সেটা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, যেখানে গুগল ট্যাগে অল পেজে দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা ওয়েবসাইটের এটাকে কি করব, এখান থেকে কেটে দিব, দিয়ে এটাকেও কেটে দিব, দিয়ে দেখেন এটাকে আমি প্রিভিউ করব। প্রিভিউ করে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি কি ঘটছে এখান থেকে কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে এই ওয়েবসাইটের মূল পেজে আসলাম, মূল পেজে এসে আমি এখন একটা প্রোডাক্টের ভিউ করব, কোন একটা কাস্টমার প্রোডাক্ট ভিউ করেছে, যে কোনো একটা প্রোডাক্ট ধরেন যে কোনো একটা হলো, এই প্রোডাক্টটা ভিউ করলো, তাহলে এটা কি ইভেন্ট,
এটা কি ইভেন্ট আমি পিছন থেকে দেখতে পাবো ব্যাক এন্ডে, এটা হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট। ভিউ আইটেম ইভেন্ট, ঠিক আছে, আইটেম ভিউ করেছি। তাহলে এই ভিউ আইটেমটা একটা ইভেন্টের নাম, ভিউ আইটেমটার ইভেন্টের নাম। এর পাশাপাশি আমার কি আছে, ডাটা লেয়ার থেকে এই ডাটাগুলো পাঠাতে হবে। কোন ডাটাগুলো? এই ডাটাগুলো পাঠাতে হবে, আইটেম আইডি, আইটেমের নেম, প্রাইস, হচ্ছে আপনার এই ডাটাগুলো পাঠাতে হবে। এগুলো কিসের মধ্যে আছে? ই কমার্স, ই কমার্সের এর মধ্যে আছে, এই ই কমার্স এর মধ্যে আছে। এখান থেকে কারেন্সি, ভ্যালু, এগুলো সবগুলো পাঠাতে হবে। তো এইটা হলো একটা অ্যারে, এটা হলো অ্যারে, হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা, এই মানে ল্যাঙ্গুয়েজ, এটুকু বুঝলেই হবে। তাহলে এই ডাটাগুলো পাঠাতে গেলে আমাদের কি করতে হবে? এখান থেকে এইগুলো হলো এক একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল গুলোকে আগে আমাদের সেট করতে হবে, ঠিক আছে। তাহলে একটা প্রোডাক্টের ভিউ আইটেমের মধ্যে আমাদের কি কি মানে তথ্য পাঠাতে হবে? ই কমার্সের মধ্যে আমার পাঠাতে হবে কারেন্সি, তারপরে পাঠাতে হবে ভ্যালু, তারপরে পাঠাতে হবে আইটেম, তারপরে পাঠাতে হবে আইটেম নেম, তারপরে পাঠাতে হবে প্রাইস। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এক এক ইভেন্টের, হ্যাঁ, ইভেন্টের ভ্যালু এগুলো। তাহলে এই ইভেন্টটা যে ঘটলো প্রোডাক্টের, এই প্রোডাক্টটা যে আমরা দেখতে পেলাম, এই প্রোডাক্টটার ব্যাকএন্ডে এতগুলো কি করছে, ডাটা আছে, এই ডাটাগুলোকে আমাদের পাঠাতে হবে। কার কাছে পাঠাতে হবে? এই গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাঠাতে হবে। যদি পাঠাতে পারি তাহলে আমি ভালো মতো দেখতে পারবো যে কোন ব্যক্তিটা কত পরিমাণ, কি পরিমাণ, এই দেখেন এখানে চলে আসছে ডিএনকে রেড সু, কি পরিমাণ কোন প্রোডাক্টটা ভিউ করছে। তাহলে আমরা এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার আসলাম, এখানে এসে আমাদের কি করতে হবে? ভ্যারিয়েবল তৈরি করতে হবে। ওই যে ভ্যারিয়েবল যেটার কথা বললাম যে আমরা কাস্টমস নিজের মতো করে তৈরি করব। কারণ এই ভ্যালুগুলো যদি আমরা না পাঠাই, আইটেমের ভ্যালুগুলো, ইভেন্টের আইটেমগুলো, আইটেমের ভ্যালুগুলো, ইভেন্টগুলো, তাহলে কিন্তু পরিপূর্ণ ডাটা অ্যানালাইটিক্স এর কাছে যাবে না। যার ফলে আমরাও কত পরিমাণ আমাদের আয় হলো, কত পরিমাণ রেভিনিউ হলো, কত পরিমাণ সেলস হলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। আর যদি পাঠাই এগুলো সঠিকভাবে, তাহলে দেখতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে ই কমার্স, ই কমার্সের আন্ডারে এই ডাটাগুলো আছে। ই কমার্স, ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আছে, আইটেম নেম আছে, আপনার হচ্ছে প্রাইস আছে, এই কটা বিষয় আমাদের পাঠাতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে এটার নাম দিব কি, আপনার এই, এটার আমরা নাম দিব হচ্ছে কারেন্সি। তাহলে কারেন্সি নাম দিলাম, ভালো কথা। তাহলে এটা প্রথমে হবে ই কমার্স, এইখানে আসবো, এখানে এসে এটাকে বলছে ডাটা লেয়ার ভেরিয়েবল। এই যে ডাটার যে লেয়ার গুলো, এই লেয়ার গুলোর ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি? ই কমার্স এর মধ্যে আছে কি ই কমার্স, এখানে এটাকে ইনক্লুড করতে হলে এখানে একটা ডট দিতে হবে, ই কমার্স ডট কারেন্সি, ঠিক আছে, ই কমার্স ডট কারেন্সি, এইটা দিতে হবে। এটা কিসের মধ্যে? ডাটা লেয়ারের মধ্যে, ডাটা লেয়ার ভেরিয়েবল। আর এটার নাম দিয়ে দিব আমরা কি, কারেন্সি, কারেন্সি, ঠিক আছে। শুধু সেভ করে দিব এতটুকু। এইভাবে আমাকে প্রত্যেকটা বিষয় এখানে যেটা যেটা আমি নিতে চাই, সে বিষয়গুলো আমাকে এখানে ইনক্লুড করতে হবে। নিউ, এইখানে আবার কি করব? ই কমার্স আছে, ভ্যালু। তাহলে ই কমার্স, এটার হচ্ছে আমার ডাটা লেয়ারের নাম কি, হচ্ছে ই কমার্স ডট ভ্যালু, ঠিক আছে। ভ্যালু দিয়ে এখানে ভ্যারিয়েবলের নেম দিয়ে দিব ভ্যালু। ওকে, ফাইন। এবার আসি, আমার এখানে আছে ই কমার্স, তারপরে থাকবে আইটেম নেম, আইটেম নেম। তাহলে এটা হচ্ছে ডাটা লেয়ার ই কমার্স ডট, ভালো মতো মাথায় রাখবেন, ডট না দিলে কিন্তু কি হবে না, হচ্ছে সঠিকভাবে নিবে না। তাহলে ই কমার্স ডট, এটা হবে ভ্যালুটা ভাই। আইটেম নেম, এইখানে আইটেম নেম বসাই দিলাম।
কারণ ভ্যারিয়েবলটা কি নামে, আইটেম নেম। আচ্ছা, এরপরে আছে কি আপনার ই কমার্স ডট এই যে প্রাইস, এতটুকু তাহলে হয়ে যাবে এটার জন্য। তাহলে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ই কমার্স ডট প্রাইস। এগুলো কিন্তু যেভাবে ছোট হাতের আছে এভাবেই থাকতে হবে, হ্যাঁ, বড় দেয়া যাবে না। প্রাইস। তাহলে আমরা এখান থেকে এটাকে সেভ করে ফেললাম। তাহলে আইটেম, ভিউ আইটেমের জন্য এতগুলো ডাটা আছে, এতগুলো বিষয় আছে। আমরা ভিউ আইটেমের বিষয়গুলো সবগুলো নিয়ে নিলাম। অ্যাড টু কার্ট পর্যন্ত সকল ভ্যালুগুলো এগুলোই লাগবে, শুধুমাত্র পারচেজের ক্ষেত্রে ভ্যালুটা আলাদা, মানে তথ্যটা আলাদা লাগে। ওগুলো আমরা পারচেজ যখন যাব তখন পারচেজে আমরা অ্যাড করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভ্যারিয়েবল গুলো অ্যাড করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে এখানে ট্যাগে আসা। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যারা ভাই এখানে ভিউ আইটেম করছে তাদেরকে আমি ট্র্যাক করব। ভিউ আইটেম আছে, তাহলে ওয়েবসাইটে যতগুলো ভিউ আইটেম হবে সবগুলো আমি কি করব, ট্র্যাক করতে পারবো। তাহলে এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, আমি ট্র্যাক করব গুগল অ্যানালিটিক্স ফর GA4 এর মাধ্যমে। ওই যে মেজারমেন্ট আইডিটাকে আমি কি করলাম, হচ্ছে সেভ করে রেখেছিলাম। এখন আমি এটাকে এই মেজারমেন্ট আইডি নামে সেভ করে রেখেছিলাম, পেয়ে গেলাম। গুগল ট্যাগ কন্টেনার ফাউন্ড পেয়ে গেছে। এখন এই ইভেন্টটার নাম কি ভাই? ইভেন্টটার নাম হচ্ছে ভিউ আইটেম। কারণ কি আমরা এই আইটেম এর মধ্যে যতগুলো ডাটা আছে এগুলোকে আমরা কি করছি, ট্র্যাক করছি। তাহলে এইখানে আমরা ভিউ আইটেম ইভেন্ট দিলাম। আচ্ছা, আর ইভেন্টের যে প্যারামিটার গুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমরা কি করলাম, এই ইভেন্টের প্যারামিটার গুলো রয়েছে, সেই ইভেন্টের প্যারামিটার গুলোকে আমরা এখানে অ্যাড করে দিব। কি করে দিব? অ্যাড করে দিব। কি প্যারামিটার? ওই যে আপনি এখানে দেখবেন যে GA ফর ইভেন্ট প্যারামিটার লিখে যদি সার্চ করেন গুগলকে, গুগল বলবে যে কি কি প্যারামিটার এগুলো হতে পারে। সেগুলো হতে পারে আপনার এই যে এই প্যারামিটার গুলো এখানে আছে, আমি দেখে নেই। এই যে আইটেম আইডি, এগুলো সবগুলো আছে, যে প্রাইস, ভ্যালু, কোয়ান্টিটি, লেভেল, স্কোর, ফাইল নেম আছে। ভিউ আইটেম করে সেটার আমি একটা লিস্ট দিয়ে দিব। ইনস্ট্যান্ট লিঙ্কটা খুঁজে পাচ্ছি না। ওকে, ফাইন। তাহলে এখানে আমরা ইভেন্ট প্যারামিটার দিব কি? আচ্ছা, ইভেন্ট প্যারামিটার দিব হচ্ছে আপনার এই যে এগুলো, কারেন্সি, ভ্যালু, আইটেম নেম, প্রাইস। হ্যাঁ, তাহলে একটা হলো কারেন্সি, একটা হলো আপনার ভ্যালু, দুটা গেল, একটা হলো আইটেম নেম, তিনটা, একটা হলো প্রাইস, চারটা। এই চারটা যাবে, ঠিক আছে। তাহলে কারেন্সি, ভ্যালু, আইটেম, আর আইটেম নেম, আর হলো প্রাইস। ওকে, তাহলে এখানে আমরা একটা বসালাম প্রাইস, একটা বসালাম আইটেম নেম, একটা বসালাম হচ্ছে ভ্যালু, একটা বসাবো কারেন্সি। এটা আগে পিছে হলে সমস্যা নাই। এখন এই যে প্রাইস, আইটেম নেম, ভ্যালু, কারেন্সি, হ্যাঁ, এগুলো দিলেন। এইখানে আপনার এখান থেকে আপনি খুব সহজে পেয়ে যাবেন। কারণ কি,
এটা কি দিচ্ছেন, এটা হচ্ছে প্রাইস। তাহলে এইখানে ক্লিক করবেন, ওই যে আপনি সেভ করে রাখলেন প্রাইস দিয়ে ই-কমার্স ডট প্রাইস ডাটা লেয়ারে, এইখানে চলে আসবে আইটেম আইডি, আইটেম নেম, এইখানে ভ্যালু। আগে থেকে যদি আমি সেভ না রাখতাম তাহলে এখানে আবার করতে হতো। এটা আগেও করা যায়, পরেও করা যায় ভ্যালু। ওকে, তাহলে প্যারামিটার গুলো অ্যাড করে ফেললাম, আর এটাকে দিলাম গুগল অ্যানালাইটিক্স হচ্ছে, বা এটাকে শর্ট নেম দিতে পারি জিএ ফর হচ্ছে, এটা ইভেন্টের নাম কি ভিউ আইটেম, ভিউ, এগুলো যে কোনো ভাবে লেখা যায়, আইটেমস, সেভ, অ্যাড ট্রিগার এসে এখন এটাকে ওয়াল পেজে দিব না, কেন, কখন কখন এটা ফায়ার করবে, এটা ক্লিক করব, ক্লিক করে এটা আমি নিব কাস্টমস, কখন ফায়ার করবে, এইটা হচ্ছে যখন ভিউ আইটেম কি করবে, থাকবে, যখন ভিউ আইটেম থাকবে। তাহলে আমার নিশানা কোথায়, ভিউ আইটেমে, নিশানা কোথায়, ভিউ আইটেমে, হচ্ছে ভিউ আইটেম, এইখানে রেখে দিলাম ভিউ আইটেম, সেভ, সেভ। এখন এই যে ডাটাগুলো আমি সেভ মানে পাঠাবো, এর জন্য গুগল ট্যাগ কনফিগার একে বলতে হবে যে আমি যে ডাটাগুলো পাঠাচ্ছি সে ডাটাগুলো হচ্ছে আমার, তুমি সঠিকভাবে নিয়ে যাও, সেন্ড পেজ ভিউ, এখানে ট্রু, এইটা ওকে বলে দিতে হবে, না হলে ও ডাটা নিয়ে যাবে না। ঠিক আছে, এই যে জি ট্যাগ প্রথমে যে সেট করেছিলাম এখানে এসে কনফিগার করতে হবে, সেভ, সেভ করে দিলাম। এইবার আমি যদি প্রিভিউ করি তাহলে দেখেন যে ডাটা যাচ্ছে কি না, এইবার প্রিভিউ করি ডাটা যাচ্ছে কি না। এখন আসি কানেক্ট, লোড নিচ্ছে, এই দেখেন এইখানে ভিউ আইটেম এখনো ফায়ার করেনি, কেন করেনি, আচ্ছা কেউ বলেন তো ভিউ আইটেম কেন এখনো ফায়ার করেনি, বলেন, যার শব্দ নাই সে বলবে ভিউ আইটেম এখানে দেখছি এখনো ফায়ার করেনি, বলেন, আনমিউট করেন, ভিউ আইটেম কেন ফায়ার করেনি, কে বলতে পারবেন? যেহেতু এখন স্যার আমাদের ওয়েবসাইটে ভিজিটও করে নাই এবং আমাদের আইটেম গুলোকে ক্লিক করে নাই, এই জন্য এক্স্যাক্টলি, আমরা এখনো আইটেম কিন্তু ভিউ করিনি, ওয়েবসাইটই খালি ভিউ করেছি, যেটা ওয়েবসাইট ভিউ করছি ওয়েবসাইট ভিউ তো ফায়ার হয়েছে, তাই না, এই যে আইটেম আমরা ফায়ার ভিউ হয়েছে। করিনি এখনো। হ্যাঁ, এখন আমি যখনই এটাতে ক্লিক করব তখনই দেখবেন যে এখানে ঘাট করে ফায়ার হয়ে যাবে, তখনই ফায়ার হবে যখন আপনার সবকিছু কি ঠিকঠাক আছে, আপনার সবকিছু ঠিকঠাক আছে। এখনো দেখেন ঘুরছে, ফায়ার করেনি, এই দেখেন এবার ফায়ার করলো, তার মানে কি লোড নেওয়া শেষ হলো, আমি প্রোডাক্টের আইটেমটা দেখলাম, ফায়ার করে ফেললো, বুঝতে পারলেন? আচ্ছা, এখন তাহলে আমার কি এই নিশানাটা ঠিক আছে না ভিউ আইটেমের, আছে কিনা, আছে, একদম ঠিক আছে, ঠিক আছে বলে এটা ফায়ার করেছে। সবচেয়ে মজার খবর হলো যে ভিউ আইটেমের নিশানা আর অ্যাড টু কার্টের নিশানা একই রকম, শুধুমাত্র ইভেন্টের নামটা আলাদা। ইভেন্ট বলতে কি বোঝায়, এই যে এখানে ভিউ আইটেম একটা ইভেন্ট নেম আর অ্যাড টু কার্ট একটা ইভেন্ট নেম, এর ভিতরে যে ডাটাগুলো দিলাম, ভিউ আইটেমের ভিতরে যে ডাটাগুলো দিলাম, এই যে আপনার হচ্ছে এই প্যারামিটার গুলো দিলাম, এই প্যারামিটার গুলো সবগুলোই একই, শুধু ইভেন্টের নামটা আলাদা। তাহলে এখন সুন্দর করে একটা মজার কাজ আছে এখানে, যে এই 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 ট্যাগটাকে আমরা যদি এখান থেকে সুন্দর করে কপি করে ফেলতে পারি, কপি করে এখানে যদি শুধু নাম চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে দিব কি, যে অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট দিয়ে এখান থেকে আপনার এই অ্যাড টু কার্ট ইভেন্টটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যাড টু কার্টের যে ইভেন্টের নেমটা এটা নিয়ে নিব, এটা নিয়ে নিব,
নিয়ে আমি সুন্দর করে এইখানে ইভেন্টের নেমটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। আর মেজারমেন্ট আইডিয়া কি, আর এই প্যারামিটার গুলো একই, সব ঠিক আছে, শুধু এখান থেকে আবার ট্রিগারটাকে চেঞ্জ করে দেবো, কারণ ট্রিগার তো আমার ভিউ আইটেম না, ট্রিগার হচ্ছে আমার অ্যাড টু কার্ট। তাহলে প্লাসে ক্লিক করব, এখানে ট্রিগার কনফিগারে করব, করে কাস্টমসে করব, এইখানে ইভেন্ট নেম আমি দিয়ে দেবো কি অ্যাড টু কার্ট, ব্যাস এখানে আমি অ্যাড টু কার্ট বসাই দিলাম, দিয়ে সেভ করে ফেললাম। এক তৈরির মধ্যে আমার কি হয়ে গেল, এখান থেকে কপিটাকে সরিয়ে ফেলবো, অ্যাড টু কার্ট আমার তৈরি হয়ে গেল, অ্যাড টু কার্ট তৈরি হলো। এবার আমি প্রিভিউ করব, দেখেন সাথে সাথে ফায়ার করব। তাহলে একটা কাজ জাস্ট কপি করে ইভেন্টের নেমটাকে চেঞ্জ করলাম আর আমার নিশানাটা চেঞ্জ করে দিলাম। আসো বাবা আসো, দেরি করছো কেন এত? আচ্ছা, তাহলে এবার আমি দেখি যে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, এটা অটোমেটিক সিস্টেম, যে কোনো প্রোডাক্টে আপনি ক্লিক করবেন সব ওই ট্র্যাক করে ফেলবে। এখানে ফায়ার করেছে কি আইটেম ভিউ ফায়ার করেছে, এবার আপনি অ্যাড টু কার্ট করেন, দেখবেন ও ধরে ফেলবে, এই যে ফায়ার করে ফেলছে, হ্যাঁ ফায়ার করে ফেলেছি, এই যে অ্যাড টু কার্ট ফায়ার করছে। আচ্ছা, তাহলে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেল। এরপরে কি আছে ভাই, এরপরে ভিউ কার্ট, ভিউ কার্টের প্রয়োজন হয় না আপনার, হচ্ছে হয় প্রয়োজন এখান থেকে চেক আউটের, চেক আউটের, চেক আউট। এবার যে চেক আউট হলো, এখানে ইভেন্ট কি ঘটলো, এখানে ইভেন্ট ঘটলো বিং চেক আউট, ঠিক আছে, বিং চেক আউট। তাহলে বিং চেক আউট এই ইভেন্টটাকে আমরা কপি করে ফেলবো, বিং চেক আউট। ঠিক সেম ভাবে এখান থেকে আমরা ভিউ আইটেমকে একইভাবে কপি করে বিং চেক আউট করে ফেলতে পারি, চেক আউট, কারণ ডাটাগুলো একই, সব ডাটা, শুধুমাত্র পারচেজে যে আলাদা হবে। বিং চেক আউট, ইভেন্ট নেম, চেক আউট, সব প্যারামিটার এক থাকবে। এখানে এসে আমি রিমুভ করে দিব, দিয়ে নতুন করে নিব কি কাস্টমস, কাস্টমস বিং চেক আউট, এখানে বিং চেক আউট নাম দিয়ে দেব, বাস সেভ। এইবার আমি সেভ করে ফেলবো, আর এইখানে একটা সাবনেট দিয়ে দিবেন, তাহলে ডাটাগুলো কানেক্টেড হয়ে যাবে সাথে সাথে। ওকে, এবার আমি আরেকবার চেক করব যে আমার হচ্ছে ট্যাগ গুলো কাজ করছে কিনা চেক আউট পর্যন্ত। ভালো মতো দেখেন, কাজগুলো বুঝতে পারলে ম্যাথের মতো ক্যালকুলেশন সহজ, হ্যান্ড নোট করবেন, করে বুঝে বুঝে করবেন। আগামী রবিবার ক্লাস হবে, তার আগে একটা ক্লাসও হবে না, শুধুমাত্র হোমওয়ার্ক চাই আমি, 7 দিন সময়, 7 দিনে কমপ্লিট কাজ করতে হবে। এই কাজগুলোর প্রাইস বেশি, ভ্যালু বেশি, করতে পারলে এটা কাজের মূল্য $100, $150, $200, হ্যাঁ। তাহলে আমার এখানে কনভার্সন ট্যাগ ফায়ার করলো আর লিঙ্কার ফায়ার করলো। আমি একটা আইটেম ভিউ করব, যে কোনো একটা আইটেম, অটোমেশন করা আছে, সবগুলো হবে একটা করলে। আইটেম ভিউ করলাম, ভিউ আইটেম হলো, এবার অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট কি হয়েছে, অ্যাড টু কার্ট হয়নি, অ্যাড টু কার্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথেই ফায়ার করে ফেলছে, হ্যাঁ। এবার অ্যাড টু কার্ট হয়ে গেলে আমি এখান থেকে কি করব, চেক আউট করে ফেলবো, চেক আউট হয়ে গেল। এবার আমরা পারচেজ করে ফেলবো এখান থেকে, ঠিক আছে। পারচেজ কেন করব, কারণ পারচেজের ভিতরে অনেকগুলো ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, প্লেস অর্ডার, ওই যে ভেরিয়েবল আমাকে অ্যাড করতে হবে, পারচেজ ভেরিয়েবল। এখন পারচেজ করলাম, পারচেজ হলো, পারচেজের এইখানে ডাটা লেয়ারে কি কি ডাটা আছে আমাকে এখানে আগে নিতে হবে, ওই ই কমার্সের মধ্যে ডাটা আছে, ঠিক আছে। এইখানে দেখেন যে নিচে চলে আসি, ই কমার্স, দেখেন নিউ কাস্টমার, ই কমার্স, কারেন্সি আছে, ভালো কথা। নতুন কি অ্যাড হয়েছে দেখেন, ট্রানজেকশন আইডি, এটা আগে ছিল না, এটা অ্যাড হয়েছে। এখানে কি অ্যাড হয়েছে, ট্যাক্স অ্যাড হয়েছে, যদি ট্যাক্স থাকে এটার জন্য 0, তাই হচ্ছে ট্যাক্স চাইলেও দিতে পারেন, তারপরেও দেয়া যাবে। শিপিং অ্যাড হয়েছে, কুপন অ্যাড হয়েছে, তাহলে এখানে 4টা জিনিস অ্যাড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।
যে আপনার হচ্ছে ট্রানজেকশন আইডি একটা, একটা হলো ভ্যালু, না ভ্যালু তো ছিলই, ট্যাক্স একটা, শিপিং একটা, কুপন একটা, এই হচ্ছে আপনার এই 4-5টা বিষয় অ্যাড হয়েছে। তাহলে আমরা ট্রানজেকশন আইডিটাকে কপি করি, আমরা ট্যাক্সটাকে কপি করি, আমরা শিপিংটাকে কপি করি, আমরা কুপনটাকে কপি করি, বাকিগুলো তো আছেই। তাহলে এই কটা বিষয় আমাদের অ্যাড করলেই কিন্তু আমাদের ভ্যারিয়েবলে যদি আমরা অ্যাড করে ফেলি, দেখেন ভ্যারিয়েবল যদি আমি এখন সরাসরি গিয়েও করি তাও হবে, আবার আগে থেকে অ্যাড করে দিলেও হবে। তাহলে আমি এখানে ভ্যারিয়েবল অ্যাড করব, এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল হচ্ছে কন্ট্রোল ভি, আগে ই কমার্স আসবে, ই কমার্স ডট কন্ট্রোল ভি দিয়ে কুপন। তাহলে এই ভ্যারিয়েবলের নাম কি? কুপন। তাহলে কুপনের কাজ শেষ করে ফেললাম। আবার আসি ডাটা লেয়ার, এই ই কমার্স ডট শিপিং। তাহলে এই ভ্যারিয়েবলের নাম কি? শিপিং। আবার কি ডাটা লেয়ার ভ্যারিয়েবল ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি। তাহলে এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে ট্রানজেকশন আইডি। ওকে, তাহলে আমার কাজ শেষ। কি হলো? ই কমার্স, ট্রানজেকশন আইডি, শিপিং, প্রাইস আছে, কুপন আছে, আর কিছু থাকলো? আর কিছু থাকলো নাকি দেখিনি। ভাই 12টার কথা বলছিলেন হ্যাঁ, মিটিং? কার সাথে? তো 3টে একটা মিটিং আছে, 12টায় কার সাথে মিটিং আছে মনে নেই। নূরে সাপু না কার যেন একটা মিটিং ছিল। জয়না বাবু জয়না বাবুর মিটিং কোন ক্লায়েন্টের সাথে? কই কই আমাকে মেসেজ করছে, তোমাকে মেসেজ করেছে? বলছে বায়ার ওয়েট করতেছে। আচ্ছা বলো, চলে আসছে, হয়ে গেছে, হলো 5 মিনিট। তাহলে আমাদের মোটামুটি সব অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা কি করব? এইখান থেকে পারচেজ ইভেন্টটা দ্রুত করে ফেলবো, কারণ আমরা এইগুলোকে একটা কপি করে ফেলবো, কপি করে বাকিগুলো অ্যাড করে ফেলবো। ঠিক আছে, কপি, এটা হলো পারচেজ, পারচেজ, এটা হলো পারচেজ ইভেন্ট প্যারামিটার, এখানে অ্যাড হবে কি? ট্রানজেকশন আইডি, এখানে হবে ট্রানজেকশন আইডি, ম্যাথমেটিক্স বুঝতে পারলেই হবে এখানে। হ্যাঁ, তারপরে এখানে হলো আপনার শিপিং, কুপন, হ্যাঁ, ট্যাক্স, এখানে হলো ট্যাক্স, ট্যাক্স মনে হয় দেওয়া হয়নি, এই যে এখানে দেওয়া হয়নি। তাহলে কি করবো? বিল্ড করে ফেলবো এখানে এই ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট ট্যাক্স। হ্যাঁ, না করলে এখান থেকে করা যাবে ট্যাক্স। তাহলে বাকি এখানে আমরা চাইলে কুপন দিতে পারি, শিপিং দিতে পারি, এগুলো যেহেতু প্রাইস 0 এজন্য দিলাম না, আপনারা দিয়ে দিবেন। আর এখান থেকে আমরা এটাকে কি করে ফেলবো? চেঞ্জ করে ফেলবো, এটা আমরা চলে আসবো পারচেজে, ব্যাস, পারচেজ, এখানে পারচেজ, পারচেজ। আমাকে লিঙ্কটা শেয়ার করতে বলো। ওকে ফাইন, আমার কাজ কমপ্লিট। এখন আমি শুধু প্রিভিউ করে ফাইনাল করে দিব, ক্লাস শেষ হয়ে যাবে। আমাকে ইয়ে দিতে বলো, লিঙ্ক দিতে বলো।
আচ্ছা আচ্ছা, আসো বাবা, আসো, তাড়াতাড়ি আসো, সময় কম। ওকে, এখন শুধু আমি কাজ করে যাব আর দেখবো না, একবারেই ফাইনাল রেজাল্ট দেখে নিব। এক এক সময় এক এক প্রোডাক্ট ফায়ার করাচ্ছি দেখেন, কিন্তু রেজাল্ট ভিতরে ইভেন্ট একই ঘটছে। অ্যাড টু কার্ট, চেক আউট, নুরাসাকা আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে বলো। প্লেস অর্ডার, কি ঘটলো, ফায়ার হলো কিনা? সব ফায়ার হয়ে গেছে দেখেন, সব ফায়ার হয়েছে, যা যা আছে পারচেজ। সো এইভাবে পুরোটা যখন ফায়ার করতে পারবেন তখন বুঝতে পারবেন যে এই কাজটা কমপ্লিট হয়েছে। এবং এইগুলো সব ডাটাগুলো আপনি গুগল অ্যানালাইটিক্সে এখন দেখতে পাবেন। কিসের মাধ্যমে? এইখানে, এই দেখেন, এইখানে সব চলে আসছে, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, আপনার হচ্ছে ভিউ আইটেম, হ্যাঁ, এবং এই যে পারচেজ, চেক আউট, একটা পারচেজ হয়েছে, এই যে এখান থেকে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাডমিন আপনার এই যে এই ডাটা ডিসপ্লে থেকে ডাটা ডিবাগ ভিউ মোড, এইখানে সব দেখা যাবে যে কি কি হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন সব চলে আসছে, যে পারচেজে আমরা যদি ক্লিক করি তাহলে পারচেজে কি কি আসছে, পারচেজের হচ্ছে কি কি আসছে, ট্রানজেকশন আইডি, ভ্যালু কত ছিল, তারপরে পেজ লোকেশন কোথায়, ট্রু, এই সব ভ্যালু গুলো চলে আসছে কিন্তু পারচেজে। হ্যাঁ, আমরা যে ভ্যালু গুলো দিলাম, এই যে ভ্যালু কত ছিল, $20, ট্রানজেকশন আইডি কত, পেজ টাইটেল, হ্যাঁ, বেস্ট আইটি, পেজ রিভিউ, পেজ লোকেশন, ইগনোর, এইসব চলে আসছে। আমরা যদি হচ্ছে অ্যাড টু কার্ট চেক করি, অ্যাড টু কার্টেও সব হচ্ছে প্যারামিটার গুলো চলে আসছে, যে কারেন্সি, আপনার হচ্ছে যা যা প্রয়োজন হয়, ভ্যালু, অর্ডার নাম্বার, সব ডাটা চলে আসছে। সেখানে সব ডাটাগুলো যখন আপনি এই ডিবাগ ভিউ, এটা হচ্ছে ডাটা ডিসপ্লের মধ্যে, সেটিংস থেকে, অ্যাডমিন থেকে ডাটা ডিসপ্লের মধ্যে ডিবাগ ভিউ থেকে দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে আপনার সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও এখান থেকে রিপোর্ট থেকে দেখা যায়। আশা করি ক্লাসটা এনজয়েবল হলো। 7 দিন এই কাজই করতে হবে আগামী, এটা হলো আপনাদের কাজ, প্র্যাকটিস করতে হবে। ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে প্র্যাকটিস করতে হবে। ও আর কি, দ্যাটস অল।